নমস্কার বন্ধুরা, আমি ঝিলিকের রান্নাঘরে আবার আপনাদেরকে স্বাগত। আজ আমি একটা নতুন রান্না নিয়ে আপনাদের সামনে হাজির হয়ে গেছি। তো চলুন দেখে নিই। আজ আমি বানাবো ভেজ মোমো। তাই কি কি ইনগ্রেডিয়েন্ট লাগবে সেগুলো আমি আপনাদের সামনে দেখিয়ে দিলাম। তো বন্ধুরা, যেহেতু আমি এটা ভেজ মোমো বানাবো তাই আমার বাঁধাকপি লাগবে। তো বাঁধাকপিটা আমি এমনভাবে গ্রেড করে নিয়েছি যেন একেবারে ডাস্টের মতো হয়ে গেছে। তো চাইলে আপনারা এটাকে চপ করে নিতে পারেন বা কুচি কুচি নিতে পারেন, কিন্তু চেষ্টা করবেন যেন এমনভাবে কাটবেন যেন একেবারে ডাস্ট হয়ে যায়, মুখে যেন না লাগে সেভাবে। তো বাঁধাকপিটা আমি নিয়ে নিয়েছি, এর মধ্যে আমি মিশিয়ে নিলাম কিছুটা গাজরটাও আমি ভালো মতো করে গ্রেড করে নিয়েছি। আর নিয়েছি কাঁচা লঙ্কা কুচি, কিছুটা পেঁয়াজ কুচি, কিছুটা পেঁয়াজ কলি, সেটা আমি টুকরো টুকরো করে কেটে নিয়েছি। আর অল্পটুকু নিয়েছি আদা রসুন বাটা, যেটা আমি এর মধ্যে ভালোভাবে মিক্স করে দেব। আর দেব এর মধ্যে দেব কিছুটা হলুদের গুঁড়ো, কিছুটা জিরে আর ধনে গুঁড়ো, যেটা আমার একসাথে মেশানো থাকে, ধনে জিরে গুঁড়ো সামান্য পরিমাণে দেব, কিছুটা নুন স্বাদ মতো, মানে আপনারা যেরকম পছন্দ করেন সেই অনুযায়ী নেবেন নুন। আর দেব কিছুটা গোলমরিচের গুঁড়ো আর কিছুটা সয়া সসটা নেব ঢাকনা অনুযায়ী, মোটামুটি ওই 1 ঢাকনা থেকে 1.5 ঢাকনা, এর থেকে বেশি দেবেন না, তাহলে ভালো লাগবে না, খুব বেশি ভালো লাগবে না। তো আমি 1 ঢাকনা মতো দিয়ে দিলাম। আর অল্পটুকু গোলমরিচের গুঁড়ো আমি এর মধ্যে দিয়ে এটাকে আমি ভালোভাবে মিক্স করে নেব। তো বন্ধুরা, যতক্ষণ আমি মিক্স করছি ততক্ষণ আপনাদের কাছে একটাই কথা বলার আমার, আপনাদের যদি আমার ভিডিও ভালো লেগে থাকে, আমার নতুন নতুন রেসিপি যেগুলো আমি বানিয়ে আপনাদেরকে দেখাচ্ছি, যদি ভালো লেগে থাকে অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন, বেল বাটনটা ক্লিক করে দেবেন, যাতে আমি নতুন নতুন রান্না দিলে আপনাদের কাছে সেই রান্নার নোটিফিকেশন পৌঁছে যায়। আর লাইক কমেন্টটা অবশ্যই করবেন বন্ধুরা। আর একটা অনুরোধ, প্রথম থেকে শেষ পর্যন্ত ভিডিওটা প্লিজ দেখবেন। তো আমি ওইটা ম্যারিনেট করে রেখে দিলাম মিক্স করে। এবার আমি একটা সসপ্যান নিয়ে নিলাম, যেটা নেওয়ার পর আমি এর মধ্যে পরিমাণ মতো জল দিয়ে দেবো, যাতে আমার স্যুপটা বানাতে সুবিধা হয়। তো মোমো বানাচ্ছি বন্ধুরা, তাই স্যুপ না বানালে তো চলবেই না, সাথে তো স্যুপ চাই। তো সেজন্য আমি পরিমাণ মতো জল দিয়ে দিলাম। আপনারা কতজন খাবেন সেই অনুযায়ী বানাবেন, আমার বাড়ির মেম্বার অনুযায়ী আমি পরিমাণ মতো জল দিয়ে দিলাম এর মধ্যে। এবার আমি জলটাকে গরম করতে দেব। তারপর এর ওপর থেকে আমি মিশিয়ে দেব ওই যে কিছুটা পেঁয়াজ কলি, পেঁয়াজ কুচি, কাঁচা লঙ্কা কুচি, টমেটো কুচি, আর দেব সামান্য গাজর কুচি এর মধ্যে দিয়ে এটা আমি ভালো মতো সেদ্ধ হতে দেব। আর এর মধ্যে আমি মশলা হিসেবে মেশাবো, নুন মেশাবো কিছুটা, পরিমাণ মতো দেবেন, যে আপনারা কতটা নুন খেতে পারবেন সেরকম পরিমাণ অনুযায়ী নুন দেবেন। আর দেবেন ওই সামান্য একটু রসুন কুচি, যেটা আমি একেবারে কুচি কুচি করে কেটে রেখেছিলাম, তো সেই সামান্য রসুন কুচি। আর দেব অল্পটুকু সয়া সস সামান্য পরিমাণে। এরপর আমি দেব সামান্য জিরে আর ধনে গুঁড়ো আর গোলমরিচের গুঁড়ো। এগুলো দেওয়ার পর আমি এটাকে ভালো মতো ফুটতে দেব। বন্ধুরা, আপনারা চাইলে এটা মানে এর মধ্যে চিকেন অ্যাড করতে পারেন, যদি চিকেন মোমো করেন আপনারা এর মধ্যে চিকেন অ্যাড করতে পারেন, বাঁধাকপিটার মধ্যেও চিকেন অ্যাড করতে পারেন। যেহেতু আমি ভেজ বানাচ্ছি সম্পূর্ণ, তাই আমার এখানে কোনো রকম চিকেন নেই। তো এটা আমি ভালো মতো করে ফুটতে দেব, যতক্ষণ না এটা সেদ্ধ হচ্ছে ততক্ষণ এটা আমি কম আঁচে ফুটতে দেব। প্রথমে একটু গ্যাসটা উস্কে নিয়েছি যাতে এটা ভালো মতো করে ফুটে যায়। তবে বন্ধুরা, যেভাবে আমি ডাস্ট করে দিয়েছি সবজিগুলো, তো আমার খুব বেশি গ্যাসটা লো ফ্লেমে রাখার প্রয়োজন পড়বে না, অটোমেটিকলি এগুলো সেদ্ধ হয়ে যাবে। আর একটা আমি সসপ্যান চাপিয়ে দিলাম, যার মধ্যে আমি দিয়ে দিলাম গোটা একটা টমেটো, কিছুটা পেঁয়াজ কুচি আর কিছু রসুনের কোয়া আর একটা কাঁচা লঙ্কা, যেটা আমি চাটনিটা বানাবো, তাই জন্য আমি ওটা সেদ্ধ করতে দিলাম। দেওয়ার পর আমি একটা ডেকচি চাপিয়ে নিলাম, দিয়ে কিছুটা ডেকচিতে জল দিয়ে ওপরে একটা মানে এমন একটা থালা নিলাম, যেটা একটা মানে গোটা থালাটা ফুটো 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 করা আছে। এই কারণেই দিলাম কি, আমার তো মোমো মেকার নেই, সেজন্য আমি বাড়িতে এইভাবেই মোমো বানাই। তো
তো ওই ফুটো জাল জাল থালাটা আমি ওই ডেকচিটার উপর বসিয়ে দিলাম, ততক্ষণ ভাপটা নেবে, আমি ততক্ষণ মোমোগুলো বানিয়ে নিলাম। মোমোর জন্য আমি কিছুটা ময়দা মোটামুটি 2 থেকে আড়াই ঘন্টা আগে ভালো মতো নুন আর অল্প সাদা তেল দিয়ে আমি মেখে রেখেছিলাম। সেই ময়দাটাকে আমি ভালো করে মেখে নিয়ে ছোট্ট ছোট্ট করে, একেবারে ছোট্ট ছোট্ট করে লই করে করে ওই বাঁধাকপি পুরটা আমি ওর মধ্যে দিয়ে আমার নিজের মতো করে আমি সেটাকে পাকিয়ে নিলাম। যেভাবে আমরা পিঠে বানাই সেরকমভাবে আপনারা আপনাদের ডিজাইন অনুযায়ী পাকিয়ে নেবেন। দেওয়ার পর এগুলো ওই যে জাল জাল যে থালাটা আমি দিয়েছি ওর ওপরে আমি ওগুলো বসিয়ে দিলাম। তবে হ্যাঁ, থালাটার মধ্যে কিছুটা আমি তেল দিয়ে মানে তেল ব্রাশ করে রেখেছিলাম যাতে আমার মোমোগুলো থালার মধ্যে চিটে না যায়, সেই জন্য যাতে সেদ্ধ হয়ে যাওয়ার পর আমি মোমোগুলো মানে অনায়াসে উঠিয়ে নিতে পারি। তো সেই জন্য ওটা আমি ভাপে সেদ্ধ হতে দিলাম, আর ওপর থেকে আমি একটা ঢাকা দিয়ে দিলাম যে যাতে এটা সেদ্ধ হয়ে যায়। অ্যাকচুয়ালি জলটা আমার এতটাই গরম আছে, খুব বেশি টাইম লাগবে না, 4 থেকে 5 মিনিটের মধ্যেই সেদ্ধ হয়ে যাবে। আর মোমোটা এদিকে আমি সেদ্ধ করে নিয়েছি, মোমোটা সেদ্ধ হতে হতে আমি এদিকে স্যুপটা সেদ্ধ করে নিয়েছি। স্যুপটার মধ্যে আমি 1 চামচ মতো কর্নফ্লাওয়ার দিয়ে দিলাম। আপনারা চাইলে আলাদা একটা বাটির মধ্যে কর্নফ্লাওয়ার গুলেও মেশাতে পারেন, তবে আমি ডিরেক্টলি মিশিয়ে দিলাম, দিয়ে আমি একটু ফুটিয়ে নিলাম। তো আমার স্যুপ পুরো রেডি, স্যুপটা আমি নামিয়ে নেব। আর অন্যদিকে যেটা আমি গোটা একটা টমেটো, কিছুটা পেঁয়াজ, কিছুটা গোটা রসুন আর একটা কাঁচা লঙ্কা সেদ্ধ করে রেখেছিলাম, সেটা আমি মিক্সিতে ভালো মতো করে পেস্ট করে নিলাম চাটনির জন্য। এবার বন্ধুরা আমি মোমোগুলোকে উঠিয়ে নিচ্ছি। দেখুন কি সুন্দরভাবে সেদ্ধ হয়ে গেছে, পুরো থালার মধ্যে চিটেও যায়নি, খুব সুন্দরভাবে উঠে যাচ্ছে, যেহেতু আমি থালাটার মধ্যে তেল ব্রাশ করে দিয়েছিলাম তাই জন্য। তো আমার এই রেসিপি আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন, ভালো লাগলে অবশ্যই লাইক করে দেবেন, আর অবশ্যই আমার পাশে থাকবেন। আপনারা যদি আমার ভালোবাসা দেন তবেই আমি নতুন নতুন ভিডিও দেওয়ার উৎসাহ পাবো। তো চলুন বন্ধুরা দেখে নিই আমার মোমো রেডি, সাথে মোমোর চাটনিও রেডি। আর আমি এর মধ্যে কিছুটা মিয়োনিজ দিয়ে দিলাম, যাতে যদি ঝাল লাগে মিয়োনিজ দিয়ে খেতেও ভালো লাগবে। চাটনিটা যদি কোনো পরিমাণ মতো, যেহেতু লঙ্কা দিয়েছি বাট তাও যদি ঝাল লেগে যায় বাচ্চাদের, তো তারা চাইলে মিয়োনিজ দিয়েও খেতে পারে। আপনারা চাইলে এর মধ্যে সসও দিতে পারেন, তো আমি সসটা দিইনি, আমি ঘরোয়া চাটনি বানিয়েছি সেটাই দিয়েছি। তো দেখে নিন আমার মোমোর রেসিপিটা, মোমোর চাটনি, মোমোর স্যুপ, মোমো আর মিয়োনিজ আমি সুন্দরভাবে সাজিয়ে গুছিয়ে দিয়েছি। আপনাদের কেমন লাগলো এই রেসিপিটা অবশ্যই কমেন্ট করে জানাবেন, আর অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন যাতে আমি নতুন নতুন ভিডিও দিতে উৎসাহ পাই। ধন্যবাদ।